আপনি যে ডায়লগ মানলেন না, আমার লোকের চিন্তা নেই, তাতে তো ফেসে গেছেন আপনি। এমন কোনো যৌক্তিক রেশনাল উত্তর দেন যা বুদ্ধির এবং যার অ্যাপ্রোচ যৌক্তিক হয়। আপনি একটা যৌক্তিক পয়েন্ট বলুন যে আমি ভুল এবং চুরি ছেড়ে দেব। আমার কি যায় আসে? মানুষ আমাকে কি মনে করে? আমি তো খুশি না চুরি করে রোলস রয়েলস কিনি। একইভাবে আপনি লজিকের উপর কথা বলুন। আমি চুরি করি, রোলস রয়েলস কিনি, বাংলো কিনি, কি ভুল? মানুষ ডাক্তার জাকির নায়েক সে ভাইটির প্রশ্ন শুনে রেগে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, প্রচণ্ড তর্ক বিতর্ক। সে ভাইটি বলছেন যে আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু এখন আমি কোনো ধর্ম মানি না। আমি মুসলিম ধর্মকে ত্যাগ করে ফেলেছি। আমি একজন নাস্তিক হয়ে গেছি। আমি কেন বা ধর্ম মেনে চলবো? আমি তো ভালো কাজ করি। আমাকে কেন ধর্ম মানতে হবে? আপনি যুক্তি দিয়ে প্রমাণ করেন যে আমি ধর্ম কেন মানবো? তো এই শুনে ডাক্তার জাকির নায়েক কিন্তু সেই ভাইটির ওপরে রেগে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক কিন্তু সে ভাইটিকে কঠিন উত্তর দিবেন। প্রচণ্ড তর্ক বিতর্ক করছিলেন সে ভাইটি। তো ডাক্তার জাকির নায়েক কিন্তু রেগে গেছিলেন সে ভাইটির উপরে। তো ডাক্তার জাকির নায়েক কি উত্তর দিতে পারবে সে ভাইয়ের প্রশ্নের? যে বলছেন যে আমি কেন বা ধর্ম মানবো? আমাকে যুক্তি সমেত বুঝান যে আমি ধর্ম কেন মানবো? আমি আগে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমি কোনো ধর্ম মানি না এখন। আমি নাস্তিক হয়ে গেছি। তো এই শুনে ডাক্তার জাকির নায়েক কিন্তু ক্ষেপে গেছিলেন সে ভাইটির উপরে। তো ডাক্তার জাকির নায়েক কি সে ভাইয়ের উত্তর দিতে পারবে কিনা, বুঝাতে পারবে? কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলামী পৌঁছায় ভিডিও দেখতে চান, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ রাস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ডাক্তার জাকির নায়েক সে ভাইটিকে কি উত্তর দিলেন আমরা কিন্তু শুনে আসি। জি, আমার নাম ওয়াজিদ এহসাস এবং আমি একজন ছাত্র। ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমি গত 4 বছর ধরে ধর্ম পালন করছি না। আমি একজন ধার্মিক ব্যক্তি ছিলাম এবং আমার সব বিষয়ে ভালো চলছে। মানে আমি একজন ছাত্র হিসেবে ভালো ছাত্র, একজন ছেলে হিসেবে ভালো ছেলেও, বন্ধুদের মধ্যে যে আমার সমাজে ভূমিকা বা বন্ধুদের মধ্যে তাও খুব ভালো এবং আমার সব বিষয়েও ঠিক আছে। আমি কারো থেকে কিছু নিলে তা সময়ে ফেরত দিই। যখন আমার সব বিষয় ঠিক আছে, তবে আমাকে কেন ধার্মিক হতে হবে? একটা এটা এবং এটা হলো যে আমাকে নাস্তিক এথিয়েস্ট হওয়ার বা ধার্মিক ব্যক্তি হওয়ার কি ক্ষতি আছে যা একজন ধার্মিক ব্যক্তির নেই এবং তার লাভ আছে? এটা আমার প্রশ্ন ডাক্তার সাহেবের কাছে। এবং আমি এটা বলবো যে তিনি যেন কোনো আধ্যাত্মিক মেটাফিজিক্যাল উত্তর না দেন, এমন কোনো যৌক্তিক রেশনাল উত্তর দেন যা বুদ্ধির এবং যার অ্যাপ্রোচ যৌক্তিক হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই সাহেব, আপনার নাম কি? ওয়াজিদ এহসাস। ওয়াজিদ এহসাস। আপনি কি মুসলমান? আমি ধর্ম পালন করছি না স্যার। আপনি মুসলমান পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু ইসলাম পালন করেন না, ঠিক? ইয়েস স্যার, ইয়েস। আমাদের ভাই সাহেব ওয়াজিদ মুসলমান পরিবারে জন্ম নিয়েছেন, 4 বছর ধরে দিন পালন করেন না। বলছেন যে আমি ছাত্র এবং আমার বিষয়গুলো খুব ভালো, আমি ভালো কাজ করি, কিছু নিলে সময়ে ফেরত দিই এবং খুব খুশি। তো কেন তাকে দিন পালন করতে হবে? ভালো প্রশ্ন। ভাই সাহেব, এমন তো অনেক ব্যক্তি আছেন যারা বলেন আমি খুব ভালো। অনেক ব্যক্তি আছেন। ভালো হওয়া কার মানদণ্ডে? আপনার মানদণ্ডে? আমাদের ভালো হওয়া উচিত স্রষ্টার মানদণ্ডে। স্রষ্টার মানদণ্ড কি ভালো হওয়ার? সে যে ঈমান রাখে, সৎ কাজ করে। وتواصوا بالحق وتواصوا بالصبر ভাই সাহেবের প্রশ্ন হলো, লজিক্যাল যৌক্তিক জবাব দাও। লজিক্যাল জবাব দাও একদম, একদম। যে আমি 4 বছর ধরে দিন পালন করছি না, খুব খুশি, যা জিনিস নিই সময়ে ফেরত দিই। তো আপনি প্রমাণ করুন কেন আমাকে দিন পালন করতে হবে। আপনি যে বলছেন আপনি খুব খুশি, সেটা আমার খুশির জন্য যথেষ্ট নয়। জানতে চাই যে কত লোককে আপনি সঠিক পথে এনেছেন। আপনার 4 বছরে কত লোক আপনাকে মানে? বলুন আমাকে ওয়াজিদ ভাই। কোথায় ওয়াজিদ ভাই? জি জি স্যার। হ্যাঁ, কত লোক আপনাকে মানে 4 বছরে? 5,000, 10,000? কত লোক মানতে শুরু করেছে আপনাকে? স্যার, এতে আমার কিছু যায় আসে না, না আমার ব্যক্তিগত জীবনে, না আমার যে একটা সামাজিক জীবন আছে সমাজে, যে আমাকে কত লোক মানে বা আমাকে কত লোক ভালো মনে করে। এটা হলো যে একটা নিয়ম ঠিক করা আছে সমাজের পক্ষ থেকে এবং একটা বুদ্ধির যে দাবি আছে, মানে একটা যৌক্তিকতার দাবি আছে যে আমার সমাজে একজন ভালো মানুষের কেমন ভূমিকা হতে পারে এবং বা আমার ব্যক্তিগত একজন সমাজে ভালো ভূমিকা কিভাবে হতে পারে। তো ওইভাবে আমার একটা ভালো ভূমিকা আছে। আমি আপনাকে এটা বলছি যে কোনো একটা এমন যৌক্তিক কোনো অ্যাপ্রোচ হোক, যৌক্তিক প্রমাণ হোক, যৌক্তিক উত্তর হোক, যার কারণে আমাকে ধর্ম পালন করা উচিত, যা আমি করি না। না, আপনি যা বলছেন যৌক্তিকতার হিসেবে, যৌক্তিকতা যা মানুষ বোঝে তা সবসময় সঠিক হয় না। আপনি জানেন, আগে মানুষ ভাবত পৃথিবী চ্যাপ্টা। শত শত বছর, হাজার হাজার বছর আগে মানুষ ভাবত দুনিয়া চ্যাপ্টা। জি স্যার, একদম। এটা তো ভাই সাহেব, আপনার প্রশ্ন শেষ হয়ে গেছে, এখন আমার উত্তর শুনেন আপনি। জি জি, এটা ডিবেটিং বিতর্ক সেশন নয়, বুঝেছেন আপনি? যখন এই সহজ ব্যাপারটা বুঝতে পারেন না, আপনি বলেন আপনি খুব একদম কি বলে সন্তুষ্ট কন্টেন্ট আছেন।
আপনি এতটুকু বুঝতে পারেন না কি সন্তুষ্ট আছেন। আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে, এখন আমার উত্তর শোনেন। প্রতিটি মানুষ নিজের বুদ্ধি দিয়ে বোঝে সে সঠিক। ওই চোরও নিজের বুদ্ধি দিয়ে নিজেকে সঠিক মনে করে। ওই চোর যে চুরি করে, সে নিজের বুদ্ধি দিয়ে নিজেকে সঠিক মনে করে। আপনি আমাকে একটা পয়েন্ট বলুন, একটা চোর আছে। ধরুন আমি চোর, আমি চুরি করি, কোটি টাকা মানুষের চুরি করি। আপনি একটা যৌক্তিক পয়েন্ট বলুন যে আমি ভুল, আমি চুরি ছেড়ে দেব। একটা। চলো ভাই সাহেব জবাব দাও। আমি পৃথিবীর সবচেয়ে বড় চোর, জি, কোটি টাকা চুরি করি। আপনি একটা যৌক্তিক পয়েন্ট বলুন যে আমি ভুল এবং চুরি ছেড়ে দেব। জি স্যার, তার কারণ এটা যে আপনি যদি চোর হন এবং চুরি করেন, তবে আপনি ভুল এই জন্য যে আপনার কাজের দ্বারা মানুষের জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ছে। আমার কি যায় আসে মানুষ আমাকে কি মনে করে? আমি তো খুশি না, চুরি করে রোলস রয়েলস কিনি। আমার কি? আপনাকে যখন আমার দরকার, আপনি একটু আগে জিজ্ঞেস করলেন আমার যায় আসে না মানুষ আমাকে কি বলে, আমি খুশি। একইভাবে আপনি লজিকের উপর কথা বলুন, মানুষ কিভাবে কথা বলবেন না। আমি তো এটা জিজ্ঞেস করছি, আপনি আমাকে যুক্তি মান্তিক দিয়ে লজিক দিয়ে একটা পয়েন্ট বলুন যা আমি ভুল এবং চুরি ছেড়ে দেব। এটা বলবেন না মানুষের কষ্ট হয়। আমার কি যায় আসে? আমার তো ভালো না। আমি চুরি করি, রোলস রয়েলস কিনি, বাংলো কিনি, কি ভুল? মানুষের কষ্ট হয়, আমার কি ক্ষতি তাতে? আপনার ক্ষতি আছে, আপনি এটা বলুন আমার ক্ষতি কি? একটা, দুটো না, শুধু একটা। না স্যার, আপনি এটা আমাকে আমার মনে হয় জিজ্ঞেস করছেন যে আপনি খুশি, কিন্তু আমি এটা আচ্ছা আমি আপনাকে এটা প্রশ্ন করি যে আমার ধর্মকে প্রশ্ন করবেন না, প্রশ্নের উত্তর দিন। আমার স্যার এটাই প্রশ্ন। একটা লজিক্যাল পয়েন্ট বলুন প্রমাণ করার জন্য আমি পৃথিবীর সবচেয়ে বড় চোর, কোটি কোটি আরব টাকা চুরি করি, আমি খুব খুশি। জি, মানুষের কষ্ট হয়, যাক গোল্লায়, আমার তো কষ্ট হচ্ছে না। এটাকে বলে সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক। স্যার এতে আপনি কি বললেন? আমি খুশি, আমার দুনিয়ার চিন্তা নেই। একইভাবে আমি খুশি, তো আপনি কি বলবেন আমি ভালো মানুষ? আপনি আপনার লজিক কোথায় গেল? একটা জিনিস বলুন, একটা দুটো না, শুধু একটা। স্যার আপনি আমার কাজ দিয়ে আমার ধার্মিক আপনার কাজের কথা বলছি না আমি আমার জিনিসের কথা বলছি। ভাই সাহেব, আপনি যদি উত্তর দিতে না পারেন তবে বলুন আমি উত্তর দিতে পারছি না। আপনি আমাকে একটা জিনিস লজিক্যাল বলুন যা আমার জন্য ক্ষতিকর। ভালো কথা, আমি চুরি করছি, আমার দুনিয়ার চিন্তা নেই, আমার নিজের চিন্তা আছে। একটা লজিক্যাল বলুন। আপনি 4 বছর ধরে করছেন, আমি 10 বছর ধরে করছি। আপনি তো আপনার অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমার অবস্থা তো খুব ভালো ভাই। আমার কাছে আরব টাকার ঘর আছে, আরব টাকার গাড়ি আছে, আমার কাছে চাকরবাকর আছে। আপনি তো শুধু ছাত্র। কে ভালো, আপনি না আমি? এর জন্যই লজিক। আপনি এমন বললেন যে আমার দুনিয়ার চিন্তা নেই, তো আমি আপনার চেয়ে ভালো না? যদি দুনিয়ার চিন্তা থাকে এবং যুক্তি দিয়ে ভাবুন যে উত্তর আছে, না আমার বাকি লোকের চিন্তা আছে, আমি খুশি, তো প্রতিটা ভুল লোক বলবে আমি খুশি, আপনার কাছে উত্তরই থাকবে না। যেমন আপনি বলছেন যুক্তি দিয়ে ভাবলে, তো আমার অনেক লেকচার আছে যুক্তি দিয়ে ভাবলে মানুষ খুশিকে। এখন আপনার উত্তরে আসছি। আপনি যে ডায়লগ মানলেন না, আমার লোকের চিন্তা নেই, তাতে তো ফেসে গেছেন আপনি। একটা বলতে পারলেন না আমাকে, একটা আরও একটা বলবেন, তাতে বলবেন পুলিশ ধরবে। পুলিশ আমার পকেটে সবচেয়ে বড় মাফিয়া, আক্রমণ করবে। আমার কাছে পেছনে বডিগার্ড আছে, আমার পুরো লেকচার আছে এর উপর। এখন আমি আসি আপনার প্রশ্নে। মানুষ প্রায় মনে করে যে টাকা দিয়ে শান্তি পাওয়া যায়। আপনি জানেন যে পৃথিবীতে যত শীর্ষ 10 ধনী ব্যক্তি আছে, 10 জনের মধ্যে 8 জনের ডিভোর্স তালাক হয়ে গেছে। শীর্ষ 5 জনের সবার ডিভোর্স। অনেক ধনী লোকের বাচ্চারা অভিযোগ করেছে তাদের বাবার ব্যাপারে। কি হ্যাপিনেস, সুখ, কি হ্যাপিনেস, কি হ্যাপিনেস। ইলন মাস্ক নম্বর 1, তার ডিভোর্স। জেফ বেজোস, তার ডিভোর্স। বিল গেটস, তার ডিভোর্স। রিচেস্ট ম্যান, সবচেয়ে ধনী লোক, $100 বিলিয়ন, $150 বিলিয়ন, $200 বিলিয়ন। কি লাভ? আপনার মনে হয় আমাদের মাথায় ভুল ধারণা, খুশি, একদম খুশি নয়। ওই যে মানুষ গ্রামের ভেতরে শান্তিতে ঘুমায়, সে তাদের চেয়ে বেশি খুশি। এবং এই দুনিয়া, আপনি আমার লেকচার হয়তো শুনেননি, যদি শুনতেন তবে এই কথা বলতেন না আপনি। আমার লেকচারে আমি বলেছি যে এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা, আখেরাতের জন্য। আপনি যখন আখেরাত মানেনই না, তখন আপনি কি জানেন? যদি যুক্তি দিয়ে ভাববেন, লজিক দিয়ে ভাববেন, তবে আপনি জানবেন যে এই দুনিয়ার স্রষ্টা একজন। আপনি আমার ভিডিও ক্যাসেট শুনুন, ডাজ গড এক্সিস্ট, ঈশ্বর কি আছেন? ওয়াজিদ ভাই, ওয়াজিদের মানে কি? আপনার নাম কেন বদলান না আপনি? ওয়াজিদের মানে কি? পাওয়ার যোগ্য স্যার, কি পাওয়ার যোগ্য। কি পেয়েছেন আপনি? স্যার আমি 4 বছর আগে পেয়েছি। এখন ছেড়ে দিয়েছেন।
তো নাম তো বদলান। মানুষকে ধোঁকা কেন দিচ্ছেন? স্যার এটা আমার সোসাইটির সাথে সম্পর্ক রাখে, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দেননি স্যার। মোস্ট রেসপেক্টেড, সবচেয়ে সম্মানের সাথে স্যার। ওটাই তো বলছি আমি না। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমার লেকচার শুনুন, ডাজ গড এক্সিস্ট। স্যার ওটা অন্যদিকে যাচ্ছে। শুনুন শুনুন শুনুন, এটা তর্ক হচ্ছে না। আপনার প্রশ্ন শেষ, উত্তর দিচ্ছি আমি। আপনি এটা মানার জন্য ডাজ গড এক্সিস্ট। যারা খোদায় বিশ্বাস করে না তারা প্রমাণই করতে পারে না চোর ভুল। এখন আমি আপনাকে প্রমাণ করছি, যারা, আপনি যাই বলুন, আপনি বড় চোর, আপনাকে পুলিশ ধরবে, পুলিশ আমার পকেটে। আপনার কেউ অন্য চুরি করবে, আপনার চুরি কেউ করতে পারবে না, অনেক বডিগার্ড আছে। শুধু একটি লজিক যে আপনি ওই চোরকে ভুল প্রমাণ করতে পারেন। যদি আমি মুসলমান হই এবং আমাকে কেউ চোর বলে যে আমি সবচেয়ে বড় চোর, আমি খুশি। আমাকে একটা লজিক বলুন যে ভুল, আমি ছেড়ে দেব। আমি তাকে জিজ্ঞেস করব, যদি তোমার সাথে কোনো অবিচার হয় তবে কি তুমি চাইবে যে বিচার হোক? যদিও তোমার সাথে কেউ চুরি করতে পারে না, মানে নিলাম, কিন্তু তোমার মায়ের সাথে সে ভুল কাজ করলো, তুমি চাইবে না যে তাকে শাস্তি দেওয়া হোক? তোমার বোনের সাথে কেউ ভুল কাজ করে, তুমি চাইবে না তার সাথে শাস্তি হোক? এই দুনিয়ায় আপনি হিটলারের উদাহরণ নিন। হিটলার 6 মিলিয়ন 60 লাখ মানুষকে হত্যা করেছিল। আপনার পুলিশ যদি হিটলারকে ধরে কি শাস্তি দিতে পারে? বড়জোর তাকে জ্বালাতে পারে। একের বদলে এক, 50, 59 লাখ, 5 মিলিয়ন, 9,99,000, তবু অবিচার হয়। আপনি যদি হিসাব নিকাশ করবেন তবে অবিচার। আপনি হিটলারকে ধরবেন, আপনার লজিক কি? কি শাস্তি পাওয়া উচিত তাকে? বলুন, কি শাস্তি পাওয়া উচিত তাকে? বলুন অজিত ভাই। স্যার আপনি আমার প্রশ্নের উত্তর দিন। হিটলারকে আজ ধরবেন, আপনার লজিক কি শাস্তি দেবে তাকে? স্যার যাই আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া হবে। হিটলারের কাজ অন্য, আমার প্রশ্নে তার সাথে সম্পর্ক নেই। আরে আমার প্রশ্নের উত্তর দেবেন তবে আপনি জানতে পারবেন। আমার প্রশ্ন এটাই, আপনি লজিকওয়ালা লোক না। যদি হিটলারকে ধরবেন তবে তাকে শাস্তি পাওয়া উচিত কিনা দুনিয়ায়? জি, যা একটি রাষ্ট্র ঠিক করেছে খুনির, সেটা তাকে শাস্তি পাওয়া উচিত। এক খুনের সব এক, বাকি যে 5 মিলিয়নের কি হিসাব? অবিচার নয়? ঠিক। আপনাকে মানতে হবে, যদি পুলিশ হিটলারকে ধরত তাকে মৃত্যু দিত, এটা কি বিচার? বিচার নয়, বিচার নয় আপনার হিসেবে। না, এটা 6 মিলিয়ন। আপনার অঙ্ক খুব দুর্বল। আল্লাহ তাআলা বলেন কোরআন মালিদে সূরা নিসার আয়াত নম্বর 56, যে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না এবং আখেরাতে, আল্লাহ তাআলা তাদের জাহান্নামের আগুনে ফেলবেন। এবং যতবার, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56, 56, 53 নয় 56, যতবার তাদের চামড়া জ্বলবে ততবার নতুন চামড়া দেবেন যাতে তারা ব্যথার অনুভূতি করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর কথা মানে না, আল্লাহ তাআলা তাদের দোজখের আগুনে ফেলবেন এবং যতবার তাদের চামড়া জ্বলবে ততবার নতুন চামড়া দেবেন যাতে তারা ব্যথার অনুভূতি করতে পারে। তো আল্লাহ তাআলা আখেরাতে হিটলারকে 6 মিলিয়ন বার, 12 মিলিয়ন বারও জ্বালাতে পারেন। এটা বিচার হলো কিনা? হ্যাঁ কি না? আমাদের দুনিয়ায় বিচার হতেই পারে না। তো এজন্যই চুরি খারাপ। তখন মানবে যখন সে জানতে পারবে আখেরাত আছে, আমাদের স্রষ্টা আছেন। আখেরাত ছাড়া আপনি প্রমাণই করতে পারবেন না চুরি করা খারাপ, বলাৎকার করা, জিনাবিল জাবর, রেপ করা হারাম। আপনি প্রমাণই করতে পারবেন না। শুধু ওই সময় প্রমাণ করতে পারবেন যখন আপনি জানতে পারবেন যে আখেরাত আছে। আমাদের এই জিন্দেগির ছাড়া আরও একটি জিন্দেগি আছে, এবং এই বিচার শুধু তখনই হতে পারে যখন আমাদের স্রষ্টা আছেন, আমাদের মালিক আছেন। এবং শুধু স্রষ্টা থাকাই যথেষ্ট নয়, স্রষ্টার সাথে আখেরাত থাকা জরুরি। যদি আখেরাত না থাকে তাহলে আপনি প্রমাণই করতে পারবেন না যে চুরি করা খারাপ, বলাৎকার করা, জিনাবিল জবর, ধর্ষণ করা হারাম, কারো খুন করা হারাম। প্রমাণই করতে পারবেন না। আপনার কাছে লজিকই নেই। তো আপনি যে কথা বলছেন 4 বছর ধরে খুশি, আপনার খুশি ক্ষণস্থায়ী। মূল খুশি তো হলো আখেরাত। যেমন বলেন আপনার জন্য জান্নাত আছে, একদম ঠিক আছে, ওটা হাদিস আল্লাহ রাসূলের। কাফেরের জন্য জান্নাত হলো দুনিয়া, তোমার জন্য ওয়াজিদ এই দুনিয়া জান্নাত। আমি মানে আল্লাহ রাসূলের হাদিস আছে। যদি তুমি বলো যে ইসলাম ছেড়ে দিয়েছ, মানে কাফের, মুরতাদ, ঠিক কিনা? এবং ডঙ্কার চোটে প্রকাশ্যভাবে ঘোষণা করছো, লজ্জাও করে না। একে তো ভুল করে ডঙ্কার চোটে ঘোষণা করে। আল্লাহ রাসূল বলেন তোর জন্য এই দুনিয়া জান্নাত, আমাদের জন্য জেলখানা। আখেরাতে যখন দোজখে যাবে, আগুন লাগবে পায়ে, তো ব্রেন উইল বয়েল, মগজ টকবক করবে, মগজ উথলে উঠবে। এই হাদিস একদম। ওয়াজিদ ভাই, আমার অনুরোধ, আপনি কোরআন অনুবাদ সহ পড়েন এবং এরপর চিন্তাভাবনা করেন। এখনও সুযোগ আছে শুধরে যাওয়ার। ডঙ্কার চোটে বলছেন যে 4 বছর ধরে আমি খুশি। যেভাবে আল্লাহর রাসূল বলেছেন এই হাদিস তোমার উপর হুবহু ফিট হয়।
আমার অনুরোধ যে কোরআন মাজিদকে বুঝে পড়ো এবং প্রতিটি আয়াতকে বুঝে পড়ো ওই ভাষায় যে ভাষায় আপনার দক্ষতা আছে। এবং আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তোমাকে হেদায়েত দেয়। যদি আপনি মাপ চান এবং সঠিক পথে চলে আসেন, আবার মানতে শুরু করেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনশাআল্লাহ আপনি আখিরাতে মুক্তি পাবেন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনি হেদায়েত পান এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিন এবং আপনি সঠিক পথে তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন সে ভাইটি প্রশ্ন করেছিলেন যে আমি কেন ধর্ম মেনে চলবো। আমি একজন মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমি এখন কোনো ধর্ম মানি না, আমি একজন নাস্তিক হয়ে গেছি। আর আমি ধর্ম কেন বা মানবো? আমাকে যুক্তি দিয়ে বুঝান যে আমি ধর্ম কেন বা মানবো। তো ডাক্তার জাকির নায়েক মাশাআল্লাহ সে ভাইটিকে কঠিন উত্তর দিলেন সে ভাইয়ের প্রশ্নের। সে ভাইটি কোনো ধর্ম মানতে চাইছিলেন না, কিন্তু ডাক্তার জাকির নায়েক খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিয়েছেন। তো ডাক্তার জাকির নায়েকের প্রশ্ন শুনে কিন্তু সে ভাইটি চুপ হয়ে গেছেন। মাশাআল্লাহ, এই জন্য ডাক্তার জাকির নায়েককে কিন্তু আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। ডাক্তার জাকির নায়েককে যে কোনো প্রশ্ন করেন না কেন, তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হন। মাশাআল্লাহ, এই জন্যই ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো অতি অবশ্যই আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তো অতি অবশ্যই আমাদের ইসলামিক কোচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।